সাধু আন্তনি শুধু নামে মহান না, তার নামের মধ্যে সার্থকতা আছে। তার জীবনের মধ্য দিয়ে, তার কাজের মধ্য দিয়ে তিনি এত মহান হয়েছেন। সাধু আন্তনি 1195 খ্রিস্টাব্দে 15 আগস্ট পর্তুগালের রাজধানী লিসবন শহরে জন্মগ্রহণ করেন। দীক্ষাস্নানের সময় তার নাম ছিল ফার্ডিনান্ডো, পিতার নাম ছিল মার্টিন ডে বলিয়ম, মায়ের নাম ছিল মেরি। তারা দুজনই ধর্মভীরু ছিলেন। 10 বছর একাগ্র সাধনার সাথে তিনি ঐশ্বতত্ত্ব, বাইবেল এবং মন্দিরের আইনকানুন অধ্যয়ন করেন। তিনি আগস্তিয়ান সম্প্রদায়ের যাজক ছিলেন। সাধু আন্তনি ছিলেন ঐশ্ব জ্ঞানের আধার, মঙ্গল সমাচারের সুদক্ষ প্রচারক, নিঃসহায় অসহায় মানুষের বন্ধু, পাপীর মন পরিবর্তন এবং রোগীর সুস্থতাকারী। তার কাছে মানত করে অনেক খ্রিস্ট বিশ্বাসী ফল লাভ করেছেন। ক্ষমাদানের আদর্শ সাধু আন্তনি, কর্তব্য পালনের নিষ্ঠাবান সাধু আন্তনি, অলৌকিক কর্মসাধক ও নিরাময়কারী সাধু আন্তনি, জীবনযাপনের আদর্শ সাধু আন্তনি, পাপী মানুষের দরদি বন্ধু সাধু আন্তনি, ঐশ্ববাণী প্রচারক সাধু আন্তনি, সহজ সরল জীবনযাপনের আদর্শ সাধু আন্তনি, উত্তম মেষপালক ও সাধক সাধু আন্তনি, দীনদরিদ্রের সুখবর সাধু আন্তনি। বাণী প্রচার করতে গিয়ে তিনি কত প্রতিকূলতার মধ্যে পড়েছেন। তার ইচ্ছা বিসর্জন করে ঈশ্বরের ইচ্ছার মধ্যে তিনি বাণী প্রচার করেছেন। বাণী প্রচার করতে গিয়ে বিশেষ করে ভ্রান্ত বিশ্বাসী ছিল সেই সময়, যারা ধর্মগ্রস্ত ছিল। সমাজে অনেক ধরনের পাপ অন্যায় বিরাজ করছিল। তারা বিভিন্নভাবে চেষ্টা করছিল খ্রিস্ট ধর্মে বিশ্বাসের সত্যকে বিকৃত করতে, অস্বীকার করতে বা অন্য ধারণার প্রবর্তন করতে বা প্রতিষ্ঠা করতে। সেখানে সাধু আন্তনি বলিষ্ঠভাবে নির্ভয়ে ঈশ্বরের বাণী প্রচার করেছেন। বাণী প্রচার করতে গিয়ে তিনি কত প্রত্যাখ্যাত হয়েছেন। যখন তার বাণী শোনার জন্যে অনেক লোক জড়ো হয়েছিল, তখন কিছু মানুষ এসে যারা তার বিপক্ষে ছিল, তারা তার কাছ থেকে দূরে সরিয়ে নিতে চেয়েছেন। এক সময় তিনি সমুদ্রের দিকে ছুটে যান। সমর্থকগুলোকে তিনি আহ্বান করেছিলেন, তোমরা আসো বৎসকুল, তোমরা ঈশ্বরের শিষ্য, তোমাদের জন্য ঈশ্বর সমুদ্র জল দিয়ে, তোমরা আসো ঈশ্বরের কথা শোনো। এবং তারা এসেছিল, সমবেত হয়েছিল ঈশ্বরের বাণী শোনার জন্যে। এটা দেখে অনেক মানুষের মন পরিবর্তন হয়েছিল। আবার যখন তাকে দায়িত্ব দেওয়া হয় নবিশদের শিক্ষা দেওয়ার জন্য, সেই সময় তিনি নিজ হাতে মঙ্গল সমাচার লেখেন, যার নাম ছিল পাণ্ডুলিপি। সেই পাণ্ডুলিপি একজন ছাত্র চুরি করে নিয়ে যায়, বিক্রি করে কিছু টাকা পাওয়ার আশায়। সাধু আন্তনি গভীরভাবে প্রার্থনা করেন ছাত্রের মন পরিবর্তনের জন্য, এবং তার মন পরিবর্তন হয় এবং পাণ্ডুলিপি ফেরত দেন। সাধু আন্তনি পাণ্ডুলিপির জন্য কষ্ট পাননি, তিনি কষ্ট পেয়েছেন তার আত্মার জন্যে, যে আত্মা ভুল পথে যাচ্ছে, ঈশ্বরের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। যখন তাকে ফিরে পেয়েছেন, তারা আনন্দ করে তাকে তার সেক্রেটারি করেছিলেন। লুকাই তার জীবনে অনেক কিছু লিপিবদ্ধ করে গেছেন। একদিন এক যাজক অভিষেকে, যে যাজক উপদেশ দেওয়ার জন্য নিযুক্ত ছিল, সে না আসায় অনেকজনকে অনুরোধ করে না পাওয়ায় সাধু আন্তনিকে অনুরোধ করেন। তিনি বাধ্যতার সাথে তা গ্রহণ করেন। সেদিন এমনভাবে বাণী প্রচার করেছিলেন, পরবর্তীতে সবাই বুঝতে পারলেন তার দক্ষতা, ঈশ্বরের বাণী প্রচার করার দক্ষতা। সেদিন থেকে তিনি হয়ে উঠলেন বাণী প্রচারক। তাকে ইতালির বিভিন্ন জায়গায় প্রেরণ করা হয় বাণী প্রচার করার জন্যে। 1213 খ্রিস্টাব্দে 13 জুন 34 বছর বয়সে সাধু আন্তনি মৃত্যুবরণ করেন। খ্রিস্ট ভক্তদের বিশ্বাসী করে তুলেছেন পাদর সাধু আন্তনি। তাই আসুন আমরা সাধুদের প্রতি শ্রদ্ধা, ভক্তি ও ভালোবাসা প্রকাশ করি এবং ঈশ্বরের আশীর্বাদ লাভ করি।